অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশ হাতে নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। ঈদকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে তৎপর হয় অপরাধ চক্র। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ নিয়োগ করছে অক্সিলারি ফোর্স। কেমন হবে সেই ফোর্স, কতটুকুই বা ক্ষমতা পাবেন তারা? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। রমজান ও ঈদ উপলক্ষে রাজধানী ঢাকার আবাসিক এলাকা ও বিভিন্ন মার্কেটে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা পুলিশের অক্সিলারি বা সহযোগী ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সাম্প্রতিক বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন আইনে পুলিশের এমন বাড়তি ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে, এই প্রশ্নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান গণমাধ্যমকে জানান, মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স 1976 ধারা মোতাবেক ডিএমপি কমিশনার যদি মনে করেন যে কোনো ব্যক্তিকেই সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ প্রদান করতে পারেন। মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এই সহযোগী পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। যুক্তরাজ্যে এমন বাহিনী ব্যবহারের নজির আছে উল্লেখ করে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, অক্সিলারি ফোর্স বলতে বোঝায় পুরো ফোর্স নয়, তবে আধা সরকারি ফোর্স। অল্প সময়ের জন্য এই ধরনের সহযোগী ফোর্স ব্যবহার করার নজির রয়েছে। শনিবারের সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, এই ফোর্সের হাতে একটি ব্যান্ড থাকবে যাতে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা, যাতে তাকে শনাক্ত করতে কোনো অসুবিধা না হয়। আইন অনুযায়ী তারা দায়িত্ব পালন ও গ্রেফতারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসাররা যেভাবে আইনগত প্রোটেকশন পান, এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও সেই প্রোটেকশন পাবেন বলে জানানো হয়েছে ডিএমপির তরফ থেকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি, এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা, এবং আইন মোতাবেক উনি যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। আইন প্রয়োগের ক্ষেত্রে অক্সিলারি ফোর্সের ক্ষমতা কতটুকু থাকবে এমন প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, সহযোগী ফোর্স পুলিশের মতোই আইন শৃঙ্খলা রক্ষা, আটক কিংবা নিয়মিত টহলের মতো দায়িত্বগুলো পালন করতে পারবে, তবে কোনো ধরনের ইনভেস্টিগেশন বা তদন্ত পরিচালনা করতে পারবে না। তবে তাদেরকে কোনো ধরনের অস্ত্র দেওয়া হবে কিনা সেটি নিয়েও আইনে স্পষ্ট করে কিছু বলা নেই বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা। কি পরিমাণ অক্সিলারি ফোর্স প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হবে সেটি নিয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ডিএমপি। পুলিশ বাহিনীর বাইরে হঠাৎ করে নিয়োগপ্রাপ্ত লোক যখন পুলিশের ক্ষমতা পাবে, সেটির ব্যবহারে কতখানি স্বচ্ছতা থাকবে এই প্রশ্নও উঠছে। কমিউনিটি পুলিশিং থাকলেও ইতোপূর্বে এমন অক্সিলারি ফোর্স নিয়োগের নজির দেখা যায়নি। তাই ঠিক কি প্রয়োজনে এমন ফোর্স নিয়োগ করার প্রয়োজন হলো, এই প্রশ্নে পুলিশ জানায় জনবল সংকটের কথা। পুলিশ জানায় যারা ব্যারাকে থাকে তাদের একটি অংশকে সরকারি নির্দেশ মোতাবেক ছুটিতে পাঠাতে হয়। রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিং মলগুলো খোলা থাকে। আবার নামাজের সময় বিভিন্ন এলাকায় জনশূন্যতা তৈরি হওয়ায় নিরাপত্তা জোরদার করতে এই বাড়তি ফোর্স প্রয়োজন বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।